গোপালগঞ্জ মুজিববাদীদের হবে না, হুঁশিয়ারি দিলেন এনসিপি নেতা নাহিদ ইসলাম। আমরা আবারও গোপালগঞ্জে যাব। বেঁচে থাকলে গোপালগঞ্জের প্রতিটি গ্রামে, প্রতিটি ঘরে গিয়ে কর্মসূচি করব। সেই প্রতিটি ঘরে উঠবে জুলাই গণ অভ্যুত্থানের পতাকা। গোপালগঞ্জ কারো ব্যক্তিগত সম্পত্তি নয়, এটা বাংলাদেশপন্থীদের হবে, নট মুজিববাদীদের। এমনই হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর আহ্বায়ক নাহিদ ইসলাম। এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, আমরা গোপালগঞ্জ নিয়ে যা বলেছি সেটা আগের বক্তব্যেই স্পষ্ট করেছি। দেশের অন্যান্য জেলার মতো গোপালগঞ্জের প্রতিও আমাদের রাজনৈতিক দায়িত্ব আছে। সেখানে যে রাজনৈতিক বৈষম্য চলছে তা আমরা মানি না। মুজিববাদী ফ্যাসিবাদের বিরুদ্ধে গোপালগঞ্জের মানুষকে সঙ্গী করেই আন্দোলন চালাবো। নাহিদের দাবি, আওয়ামী লীগ যুগের পর যুগ গোপালগঞ্জের মানুষকে জিম্মি করে রেখেছে, মুক্তিযুদ্ধের চেতনা বিকৃত করেছে, সনাতন ধর্মাবলম্বীদের প্রতি বৈষম্য করেছে। আমরা বলেছি এই চিত্র বদলাতে হবে। তিনি বলেন, আমরা কোনো যুদ্ধ করতে চাইনি, আমাদের কর্মসূচি ছিল পূর্ব ঘোষিত, শান্তিপূর্ণ। কিন্তু মুজিববাদী সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে আমাদের ওপর হামলা চালায়। জুলাই গণ অভ্যুত্থানে যেমনটা ঘটেছিল, আবারও সেই চিত্র। আওয়ামী লীগ সব সময় সংঘর্ষের পরিস্থিতি তৈরি করতে চায়, অথচ আমরা বলেছি বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে জুলাই গণহত্যার বিচার চাই। নাহিদ আরও বলেন, ছাত্রলীগ এবং আওয়ামী লীগের যারা হামলায় যুক্ত তাদের কেউ গ্রেফতার হয়নি, আর যারা ধরা পড়েছে তারা জামিনে বের হয়ে যাচ্ছে। কেউ কেউ থানার সামনে থেকেও পালিয়ে যাচ্ছে। প্রশাসনের ভেতরে ফ্যাসিবাদ ও দুর্নীতির দোসররা এখনও সক্রিয়। কাল গোপালগঞ্জে ছাত্রলীগের বহু নেতাকর্মী ছিল, অথচ সংগঠনটা নিষিদ্ধ। তিনি আরও জানান, প্রশাসনের ক্লিয়ারেন্স নিয়েই আমরা গোপালগঞ্জে প্রবেশ করেছিলাম, কোনো পদযাত্রা করিনি, শুধু পথসভা করেছি। আমাদের কর্মীদের বহু জায়গা থেকে আসতে দেওয়া হয়নি, বাস আটকে রাখা হয়েছে। তারপরও আমরা শান্তিপূর্ণভাবে পথসভা শেষ করেছি, কিন্তু ফেরার পথে আবারও আমাদের ওপর হামলা চালানো হলো। নাহিদ ইসলাম আরও লেখেন, আমরা শুনেছি 4 জন প্রাণ হারিয়েছেন। আমরা কখনোই বিচার বহির্ভূত হত্যাকে সমর্থন করি না। প্রশাসন যদি সঠিক সময়ে দায়িত্ব পালন করত, এই পরিস্থিতি হয়তো হতো না। এখন এই ঘটনার পূর্ণ তদন্ত চাই। সন্ত্রাসীদের সুনির্দিষ্ট তথ্য দিয়ে গ্রেফতার করতে হবে। শুধু গোপালগঞ্জে নয়, দেশ জুড়ে এই অভিযান চালাতে হবে। সবশেষে নাহিদের বার্তা, শহীদ বাবু মোল্লার গোপালগঞ্জ, শহীদ রথিন বিশ্বাসের গোপালগঞ্জ আমাদের ফেরত চাই। মকসুদপুর আর কোটারিপাড়ায় আমাদের শহীদদের কবর আছে। এই মাটি মুজিববাদীদের হতে দেওয়া হবে না। বাংলাদেশের প্রতিটি ইঞ্চি মাটি আমরা সুরক্ষিত রাখবো ইনশাআল্লাহ। যারা গতকালের ঘটনায় প্রতিবাদ করেছেন, পথে নেমেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা। ফরিদপুরের পদযাত্রায় দেখা হবে।